আমার সংসার আমি সামলাবো আর আমার সংসার আমি কিভাবে চালাবো সেটা একান্তই আমার ব্যাপার। আমার সংসারে আমি অন্য কারো হস্তক্ষেপ পছন্দ করি না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকের ভিডিওটা শুরু করেছি সকালে নাস্তা খাওয়ার পর। তো নাস্তা শেষ করে তারপরে এই যে ঘরটা একটু পরিষ্কার করে নিলাম। আর কিছু জিনিস ছিল ওগুলো একটু মুছে টুছে পরিষ্কার করে নিচ্ছি। তারপর দুপুরে রান্না করতে যাব। এদিকেই যে আমার রাজপুত্রকে বলেছি লিখা দিয়ে আসছি যে তুমি বসে বসে লিখো, আমি একটু কাজটা সারি। তা উনি লিখা বাদ দিয়ে টিভি দেখতেছে, এর জন্য ওনার সাথে একটু দুষ্টুমি করে নিলাম। ওনার সাথে বসে না থাকলে উনি আর পড়াশোনা করতে চায় না, এই হলো ওনার ব্যাপার। যাই হোক, এই তো দুপুরে রান্না করতে চলে আসলাম। তো বাসায় যেহেতু মাত্র আমরা 3 জন মানুষ আছি, রান্নার প্রেশার তেমন একটা নেই। তো আজকে রুই মাছ রান্না করবো আর একটু ডাল ভুনা করব। এই জন্য প্রথমে আমি মাছগুলো একটু ভেজে নিচ্ছি। আজকে মাছ ভাজার সময় কড়াইটা মনে হয় তেমন একটা বেশি গরম হয়নি, এর জন্য মাছগুলো কেমন জানি লেগে লেগে যাচ্ছিল। তারপরও তেমন বেশি একটা লাগেনি, তো উঠাতে পেরেছি আর কি। তো শুরুতে যে কথাগুলো বলেছি না, এই কথাগুলো অবশ্যই কারণ আছে। কিছু মানুষ আছে না, যেমন নিজের সংসার থেকে অন্যের সংসার নিয়ে বেশি টেনশন করে, বেশি চিন্তা ভাবনা করে। বাসায় এসে বলবে এটা এরকম করে রাখছেন কেন, এটা এখানে রাখলে ভালো হতো, এটা এইভাবে গুছাইছেন কেন, এভাবে গুছাইলে ভালো হইতো, এটা এত পরিষ্কার করতে হয়, মাসে একবার পরিষ্কার করে নিতে হয়। আরে ভাই, আমার সংসার, আমি কোন জায়গায় কোন জিনিসটা রাখবো, কোন জিনিসটা কিভাবে পরিষ্কার করবো, সেটাও কি তোমার কাছ থেকে জানতে হবে, তোমার কাছ থেকে শিখতে হবে? তোমার সংসার নিয়ে তুমি থাকো না ভাই, অন্যের সংসারে নাক গলাতে এসো না। এই কথাগুলো না আমার বলতে ইচ্ছা করে, কিন্তু বলতে পারি না, আসলে ভদ্রতার খাতিরে এগুলো বলতে পারি না। যাই হোক, এদের কথা আর না বলি, এদের কথা বললে সারাদিনও কথা শেষ হবে না। এই তো আজকে বেগুন আর টমেটো দিয়ে রুই মাছের ঝোল করব। এর জন্য মশলার মধ্যে আগে বেগুন আর টমেটোটা একটু কষিয়ে নিচ্ছি। মাছ তো আগেই ভেজে নিয়েছি। তো বেগুন আর টমেটোটা কিন্তু বেশিক্ষণ কষানো লাগে না, অল্প একটুক্ষণ কষালেই হয়ে যায়। এখন আমি এই যে পানি দিয়ে নিচ্ছি, আর পানিটাও তেমন একটা বেশি দিতে হবে না, বেগুনের তরকারিতে অল্প ঝোলই ভালো। পরিমাণ মতো ঝোল দিয়ে এখন আমি এখানে মাছগুলা দিয়ে দিব। আর আমি কিন্তু পানি দিয়ে সাথে সাথেই মাছ দিয়ে দিই। আমার মতো কে কে এভাবে রান্না করেন একটু কমেন্ট করে জানাবেন তাপুরা। আমি কিন্তু সাথে সাথেই মাছ দিয়ে দিই। অনেকেই দেখি যে তরকারিটা বলক ওঠার পরে তারপর মাছ দেয়, আমি আবার পানি দিয়েই সাথে সাথে মাছটা দিয়ে দিই, যেন মাছটাও তরকারির সাথে ভালোভাবে রান্না হয়। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপর রান্না হতে দিব। এদিক দিয়ে আমি আবার অন্য চুলায় ডাল বসিয়ে দিব। আজকে আমি ভুনা ডাল রান্না করব, এর জন্য এই যে তেলের মধ্যে একেবারে রসুন আর পেঁয়াজ দিয়ে একটু লাল লাল হওয়ার পরে এই যে এখানে আমি ডাল দিয়ে দিলাম। আর ডালের সাথে মশলা একসাথে দিয়ে দিয়েছি, ডালটা একটু ভালোভাবে কষিয়ে নিব। এদিকে এই চুলায় তরকারিটা একটু দেখে নিচ্ছি, তরকারিটা কিন্তু আমার অলরেডি বলক উঠে গেছে। এদিকে আমার ডালটাও কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে তারপর এখানে আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। এদিকে ডালের মধ্যে কিন্তু আমি আমান কিছু রসুনের কোয়া দিয়েছি, এটা অবশ্য অফ ক্যামেরায় দিয়ে নিয়েছি। এতো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। আর ভুনা ডালে অল্প পানি দিলেই হয়ে যায়, তেমন একটা বেশি পানি দিতে হয় না। পাতলা ডালের চেয়ে ভুনা ডালটাই আমার কাছে বেশি ভালো লাগে। ছোটবেলায় আমি প্রচুর ভুনা ডাল খেতাম, আর আমার আম্মার হাতের ভুনা ডাল তো এখন পর্যন্ত ভুলতে পারি না। যাই হোক, আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে মোটামুটি। এখন আমি উপর দিয়ে একটু ধনেপাতা দিই, চুলাটা অফ করে দিব। আর কয়েকদিন যাবত ওয়েদারটা এত সুন্দর, এত ভালো, মানে তেমন একটা গরমও না আবার রোদও না, এদিকে বৃষ্টিও তেমন না, অল্প অল্প বৃষ্টি হচ্ছে। দুপুরে রান্না বান্না শেষে এখন এই যে বিকালের জন্য নাস্তা রেডি করতেছিলাম। আর নাস্তা আজকে বাসায় কিছু বানাইনি, তো এগুলো বাহিরে গিয়েছিলাম একটু, ওইখান থেকে কিনে নিয়ে আসছি। ভাবলাম যে আজকে একটু বাহিরের নাস্তাই খাই আর সাথে চা হলেই হয়ে যাবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।